স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু শিক্ষা সাগর। তোমাদের প্রত্যেককে শিক্ষা সাগর চ্যানেলে স্বাগত। আজকে আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের আগের পার্টে অষ্টম শ্রেণীর যে কোষে দেখি 5.1-এর যে অঙ্কগুলি ছিল সেগুলিকে আমরা সমাধান করেছি এবং আজকে তোমাদের কোষে দেখি 5.2-এর যে বাকি অঙ্কগুলি আছে সবগুলোকে কিন্তু আমরা এই একটি ভিডিওর মাধ্যমেই সমাধান করব। যারা এখনো পর্যন্ত কোষে দেখি 5.1 ভিডিওটি দেখোনি তারা চ্যানেলে গিয়ে কোষে দেখি 5.1-এর যে পুরো অঙ্কগুলি আছে সবগুলো দেখবে। আশা করব তোমাদের প্রত্যেকেরই খুবই হেল্প হবে। আজকে আমরা কোষে দেখি 5.2 শুরু করি, তাহলে তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি। তোমাদের প্রত্যেকেরই কিন্তু খুবই উপকার আসবে। তাহলে কোষে দেখি 5.2 শুরু করি। প্রথমেই কোষে দেখি 5.2-এর যে 2 নম্বরের এর নাম্বার কোশ্চেনটি আছে সেটি দেখো। বলা হয়েছে x-2 ইকুয়াল টু যদি 2 হয় তাহলে x³ মাইনাস y³ মাইনাস 6xy এর মান কত হবে এটি আমাদের বের করতে হবে। চলো তাহলে আমাদের প্রথমেই 2-এর এ নাম্বার কোশ্চেনটা x মাইনাস ওয়াই এর মান কিন্তু আমাদের 2 বলা হয়েছে। এবার আমাদের বলা হয়েছে যে x³ মাইনাস y³ মাইনাস 6xy এর মান কত হবে। তোমাদের আমি এখানে কয়েকটি সূত্র আগে একটু বলে নিই। আমাদের এই কোষে দেখি 5.2 সমাধান করতে গেলে প্রধানত আমাদের দুটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো পর্যন্ত সূত্রগুলি জানো না তারা কিন্তু প্রত্যেকেই প্রতিটি সূত্র কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। প্রথমেই 1 নাম্বার যে সূত্রটি হলো, যারা জানো না তারা কিন্তু খাতায় নোট করবে। খুবই গুরুত্বপূর্ণ সূত্র ছাড়া তোমরা কিন্তু এই কোষে দেখি 5.2-এর একটি অঙ্ক কিন্তু সমাধান করতে পারবে না। তাই সবার প্রথমে সূত্রগুলি কিন্তু তোমাদের একদমই যথেষ্ট হওয়া প্রয়োজন। a³ মাইনাস b³ এবং a³ প্লাস b³ এই সূত্র দুটি হচ্ছে আমাদের প্রধান সূত্র। এক্ষেত্রে আমাদের a³ মাইনাস b³ এবং a³ প্লাস b³ দেখো দুটো করে সূত্র আছে, একটি উৎপাদকের এবং একটি মান নির্ণয়ের। দেখো উৎপাদকের ক্ষেত্রেও কিন্তু এগুলি সমাধান করা যায়, তবে আমরা এখানে কিন্তু মান নির্ণয়ের সূত্রগুলি দিয়ে সমাধান করব। দেখো তোমাদের সব থেকে সহজভাবে কিভাবে বোঝানো হয় তোমরা এই ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সহজেই তোমাদের কোষে দেখি 5.2-এর একটি অঙ্ক কিন্তু আটকাবে না, সবগুলি কিন্তু আমরা অতি সহজে সমাধান করে ফেলবো। দেখো a³ মাইনাস b³ এর যে ফর্মুলাটি আছে সেটি হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এবং a³ প্লাস b³ এর যে ফর্মুলাটি আছে সেটি হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো এই দুটি ফর্মুলা কিন্তু এই অনুশীলনীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যারা জানো না তারা কিন্তু নোট ডাউন করে নিও। চলো দেখো তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমেই যে অঙ্কটি আমাদের ছিল, দেখো প্রথমে যে x³ মাইনাস y³ এটি দেওয়া আছে। আমি এখানে যে x³ আছে এটিকে আমি a³ এবং এখানে যে y³ আছে এটিকে আমি b³ এর সঙ্গে যদি তুলনা করি তাহলে দেখো এটা a³ মাইনাস b³ এই সূত্রের সঙ্গে কিন্তু আসছে। তাহলে আমি x³ মাইনাস y³ আমি কিন্তু a³ মাইনাস b³ এর ফর্মুলা দিয়ে ভাঙতে পারি। কি হবে বন্ধুরা, দেখো x মাইনাস y তার হোল কিউব, যেহেতু আমাদের a³ মাইনাস b³ এর ফর্মুলা কি ছিল a মাইনাস b হোল কিউব, তাহলে আমি x এর জায়গাতে a এবং y এর স্থানে b বসাতে পারি। ঠিক আছে, তাহলে x মাইনাস y হোল কিউব প্লাস 3ab ছিল, তাহলে কি হবে প্লাস 3xy, এবং এখানে যে মাইনাস 6y যে পার্টটি আছে ওটি কিন্তু আমরা রেখে দেবো, খেয়াল রাখবে, ইন্টু a মাইনাস b অর্থাৎ x মাইনাস y মাইনাস 6xy যা আছে রেখে দেবে। নেক্সট দেখো এবার কিন্তু আমাদের মান বসাতে হবে। দেখো আমাদের বইয়ে কিন্তু প্রথমে x মাইনাস ওয়াই এটির মান কিন্তু 2 কিন্তু বলে দিয়েছিল। তাহলে আমি যেখানে যেখানে x মাইনাস ওয়াই যুক্ত পার্ট আছে সেখানে কিন্তু আমি এই 2 x মাইনাস ওয়াই এর মানটি কিন্তু বসিয়ে দেবো। যেহেতু x মাইনাস ওয়াই এর মান দেখো 2 বলা হয়েছে, তো আমি x মাইনাস ওয়াই এর জায়গাতে কিন্তু শুধুমাত্র 2 কিন্তু বসাবো, কিন্তু x মাইনাস ওয়াইটিকে ঘিরে যে একটি হোল কিউব যেটি দেওয়া আছে এটি কিন্তু অ্যাজ ইট ইজ যা আছে থেকে যাবে।
প্লাস 3xy, এক্স মাইনাস ওয়াই স্থানে আমি আবারও এর মান 2 বসিয়ে দিলাম, মাইনাস 6xy যা আছে টুকে দিচ্ছি। একটু ক্যালকুলেশন যদি করো, 2 এর কিউব মানে কত হবে? দেখো, যারা কিউব তোলাতে জানো না তাদেরকে আমি একটি লাইনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, খুব সহজে মনে রাখবে। যে সংখ্যার মাথায় যত পাওয়ার থাকে ঠিক তাকে কিন্তু ততবার গুণ করতে হয়। অর্থাৎ 2 এর কিউব আমি কিন্তু 2কে 3 বার গুণ করলেই অটোমেটিক কিন্তু এর পাওয়ারটা কিন্তু আমি খুব সহজেই বের করতে পারবো। তাহলে কত হবে দেখো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে আমি বলতে পারি 2 এর কিউব মানে 8। এবং 3xy এর সঙ্গে এখানকার যে 2টি আছে এটা তো এদের সঙ্গে গুণ অবস্থায় আছে না, তাহলে 3xy এবং 2 এর সঙ্গে গুণ করলে কত হবে? 6xy। এখানে যে মাইনাস 6xy পার্টটি আছে ওটা যেরকম ভাবে আছে টুকে দাও। তাহলে দেখো প্লাস 6xy এবং মাইনাস 6xy আমরা কিন্তু কেটে ফেলতে পারি। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কি হবে? 2 এর এ সঠিক অ্যান্সার কিন্তু আমাদের 8। ঠিক আছে, আশা করব খুব সহজেই বুঝতে পেরেছো। চলো আমাদের 2 নম্বর কোশ্চেনটি কি আছে দেখা যাক। 2 এর কোশ্চেনটি দেখো, a প্লাস বি ইকুয়াল টু -1/3। যদি a প্লাস বি এর মান -1/3 হয় তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? a কিউব প্লাস বি কিউব মাইনাস ab এটির মান কত হবে? -1/27। যখনই প্রমাণ করতে হবে তখন কিন্তু খেয়াল রাখবে আমাদের সমান চিহ্নের বাঁ দিকের যে পার্টটি আছে এটিকে বাম পক্ষ এবং সমান চিহ্নের ডান দিকে যে পার্টটি আছে এটি কিন্তু ডান পক্ষ হিসেবে কিন্তু আমরা ধরবো। তাহলে আমরা বাম পক্ষ হিসেবে বাঁ দিকের পার্টটাকে টুকবো এবং বাঁ দিকের পার্টটিকে ক্যালকুলেশন করার ফলে দেখবে ডান দিকের পার্টটি কিন্তু অটোমেটিক -1/27 মানটি কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা বাম পক্ষ বলে বাঁ দিকের পার্টটিকে টুকি। বি নাম্বার কোশ্চেনটা, বাম পক্ষ এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি। দেখো এক্ষেত্রেও আমরা কিন্তু এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাতে কিন্তু এটিকে ভাঙতে পারি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কোনটি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব ফর্মুলাটি শিখে ফেললাম। দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এবং এই দিকের যে মাইনাস এবি পার্টটি আছে এটা যেরকম আছে সেরকমই টুকে দাও। এবার কিন্তু মান বসানোর পালা। দেখো আমাদের বইয়ে এ প্লাস বি এর মান কিন্তু -1/3 বলে দিয়েছিল, তাহলে আমরা এ প্লাস বি এর জায়গায় -1/3 মানটি বসাবো। -1/3। একইভাবে এ প্লাস বি এর স্থানে কিন্তু আমরা -1/3 বসাচ্ছি, কিন্তু এর উপরে দেখো যে হোল কিউব যে পার্টটি আছে ওটিও কিন্তু রেখে দিতে হবে। -3ab ইন্টু -1/3। তো এ প্লাস বি এর স্থানে আবারও আমরা -1/3 বসিয়ে ফেললাম, মাইনাস এ বি যা আছে টুকে দাও। একটু ক্যালকুলেশন করো, -1/3 কিউব। তবে এই মাত্র আমি তোমাদের কিভাবে কিউব তোলাতে হয় দেখিয়ে এলাম। তাহলে তোমরা যে কোনো সংখ্যার ক্ষেত্রে, শুধু আগের সংখ্যাটি যেমন শুধুমাত্র 2 দেওয়া ছিল সেক্ষেত্রে যেমন আমরা যেভাবে তোলালাম, দেখো -1/3 ভগ্নাংশ দেওয়া থাকলো, একই নিয়ম। দেখো আমি তোমাদের সেখানে তুলিয়ে দেখাচ্ছি। -1/3 ইন্টু -1/3 ইন্টু -1/3। দেখো মাইনাসে মাইনাসে প্লাস এবং প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আলটিমেটলি আমাদের দেখো -1/3 কিউব যদি আমরা তুলি তাহলে কি হবে? মাইনাস কিন্তু থেকে যাচ্ছে, উপরের একগুলোর সাথে গুণ করলে একই হবে, এবং নিচের যে 3টে 3 আছে তোমরা যদি গুণ করো কত হবে বন্ধুরা? 3 3 9 এবং 3 9 27। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে -1/27 কিন্তু -1/3 কিউব। দেখো এক্ষেত্রে দেখো 3ab এবং -1/3 এরা কিন্তু পরস্পর গুণ অবস্থায় আছে। তাহলে আমরা দেখো এই যে 3 এবং এই যে 3 আমরা কিন্তু কেটে ফেলতে পারি। কোনাকুনি যেহেতু কাটাকুটি হয়, আমাদের কাটাকুটি করার নিয়ম উপর নিচ ভগ্নাংশের, এবং কোনাকুনি তুমি কিন্তু কাটতে পারো। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এ বি আমাদের এখানে রয়ে গেছে, এবং এই দিকে দেখো -ab। তাহলে এক্ষেত্রে দেখো +ab এবং -ab আবারও কিন্তু আমরা কেটে ফেলতে পারছি। তাহলে আমাদের কি পড়ে থাকছে? দেখো -1/27। আমাদের দেখো ডান পক্ষতে -1/27 প্রমাণ করতে বলেছিল, তাহলে আমাদের বাম পক্ষ দিকটা ক্যালকুলেশন করার ফলে দেখো -1/27 কিন্তু বেরিয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত
আশা করব তোমরা খুব সহজেই অঙ্কটিকে বুঝতে পেরেছো। চলো সি এর দাগের কি কোশ্চেনটি আছে দেখি। খুবই গুরুত্বপূর্ণ সি এর দাগের কোশ্চেনটি, পরীক্ষাতে একদম স্টার মার্কস কোশ্চেন এটি। দেখো এক্স প্লাস ওয়াই সমান 2 আমাকে কিন্তু বলে দিয়েছে। তার সাথে আর একটি পার্টেরও মান কিন্তু আমাকে বলে দিয়েছে 1/x প্লাস 1/y, এটিও কিন্তু 2। তাহলে এখান থেকে তোমাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটির মান কত হবে বের করতে হবে। প্রথমে আমরা কি করব, দেখো এটিকে আমরা বুঝতে পারছো এটি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দ্বারা ভাঙা যায়। তাহলে আমরা এটিকে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা দিয়ে ভাঙতে পারি। আমরা এইমাত্র এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা কিন্তু শিখে এলাম, খুবই গুরুত্বপূর্ণ সূত্র ছাড়া তোমরা কিন্তু কোষে থেকে 5.2 একটি অঙ্ক কিন্তু করতে পারবে না। তাই বারবার বলছি, যারা সূত্র এখনো পর্যন্ত মুখস্থ করনি অতি অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নিও। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা তাহলে কি হবে, এ প্লাস বি, এক্ষেত্রে যেহেতু আমাদের এক্স এবং ওয়াই দিয়ে আছে তাহলে এক্স ওয়াই দিয়ে আমাকে লিখতে হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3ab অর্থাৎ মাইনাস 3xy ইন্টু এ প্লাস বি অর্থাৎ ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবার আমাদের কিন্তু মান বসাতে হবে। এবার যখনই তুমি মানটিকে বসাতে যাবে তখনই দেখো একটি প্রবলেম কি, আমাদের তো এক্স প্লাস ওয়াই এর মান 2 বলে দিয়েছিল। তাহলে আমি এক্স প্লাস ওয়াই এর জায়গায় কিন্তু 2 বসিয়ে ফেলতে পারি, এখানেও এক্স প্লাস ওয়াই এর জায়গায় 2 বসিয়ে ফেলতে পারি, কিন্তু আমাদের এক্ষেত্রে দেখো একটা এক্স ওয়াই যুক্ত পার্ট রয়ে গেছে। তাহলে এই এক্স ওয়াই এর মানটা কিন্তু আমাকে বলে দেয়নি, আমাদের আর একটি যে পার্ট বলে দিয়েছে 1/x প্লাস 1/y, এক্ষেত্রে কিন্তু আমরা এটিকে একটু ক্যালকুলেশন করার পর কিন্তু এক্স ওয়াই এর মানটা কিন্তু বের করতে পারবো। তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রথমে এটিকে একটু ক্যালকুলেশন করে নিই। দেখো এক্ষেত্রে এক্স এবং ওয়াই লসাগু করতে পারি নিচে, তাহলে এক্স এক্স যদি কেটে যায় তাহলে ওয়াই পড়ে থাকছে, তাহলে ওয়াই এর সাথে 1 গুণ করলে কত হবে, ওয়াই কে ওয়াই। একইভাবে ওয়াই এবং ওয়াই কেটে যাচ্ছে দেখো, তাহলে এক্স এবং 1 গুণ করলে এক্স ইকুয়াল টু 2। এবার তোমরা দেখো উপরে দেখো এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু আমাদেরকে 2 বলে দিয়েছিল, তাহলে ওয়াই প্লাস এক্স এর স্থানে আমরা কি 2 মানটি বসাতে পারবো না? অবশ্যই পারবো। এক্স প্লাস ওয়াই এবং ওয়াই প্লাস এক্স তো একই জিনিস, তাহলে আমি উপরের পার্টে ওয়াই প্লাস এক্স এর স্থানে 2 বসিয়ে ফেলছি এবং এখানে যে এক্স ওয়াই আছে লিখে ফেললাম ইকুয়াল টু 2। তোমরা যদি কোনাকুনি গুণটি করো দেখো সমান চিহ্নের এই যে 2 এর নিচে কিছু নাই মানে কিন্তু 1, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে কোনাকুনি তুমি যদি গুণটি করো তাহলে 2 এবং এক্স ওয়াই এর গুণ হয়ে 2xy ইকুয়াল টু 2 আর 1 গুণ হয়ে 2 কে 2। তাহলে তুমি কিন্তু তাহলে এখান থেকে এক্স ওয়াই ইকুয়াল টু 2/2 করে 1 কিন্তু আমাদের এক্স ওয়াই এর মান পেলাম। তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারলে। তাহলে আমি এবার কিন্তু এক্স প্লাস ওয়াই এর স্থানে যে 2 মানটি বলা হয়েছে এটি কিন্তু আমরা প্রথমেই তো বসাতে পারছিলাম, এবং এক্স ওয়াই এর স্থানে যে মানটা পারছিলাম না দেখো এখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু আমরা এক্স ওয়াই এর মানটি কিন্তু বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এই অঙ্কটি, কারণ আমাদের মান সবসময় যে ডাইরেক্ট বলে দেবে তা নয়, মানগুলো কিন্তু আমাদের এরকমভাবে ক্যালকুলেশন করে বের করতে হতে পারে। তাহলে এক্স প্লাস ওয়াই এর স্থানে আমরা 2 কিউব মাইনাস 3xy এর মান আমরা এইমাত্র বের করলাম 1, এবং এক্স প্লাস ওয়াই এর স্থানে আমরা আবারও 2 কিন্তু বসিয়ে ফেললাম। 2 এর কিউব মানে কত হবে, 2 এর কিউব মানে আমরা এইমাত্র তোমাদের কিউব তুলনা শিখিয়ে এলাম 8 মাইনাস 3 দুগুণ 6 অর্থাৎ 2। তাহলে আমাদের সি নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার কত হবে, 2। চলো আমরা ডি দাগের অঙ্কটি করব। দেখো ডি নাম্বার অঙ্কটি কি বলা হয়েছে, দেখো ডি নাম্বার অঙ্কটি বলা হয়েছে, দেখো এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু অন্য রকম ভাবে করতে হবে অঙ্কটা, কারণ সরাসরি আমাদের দেখো কিউবের যে ফর্মুলা দুটো ছিল সেই দুটো কিন্তু এই অঙ্কটা করা যাবে না। দেখো এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু 2 এই মানটি বলে দিয়েছে, এবং এখান থেকে x টু দি পাওয়ার 6 মাইনাস 1/x³ এর মান কত হবে বের করতে হবে। চলো অঙ্কটি আমি টুকে নিই। ডি নাম্বার কোশ্চেনটা বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু 2, x টু দি পাওয়ার 6 মাইনাস 1/x³ এটির মান কত হবে এটি আমাকে বের করতে হবে। প্রথমে তাহলে আমরা কি করব, প্রথমেই দেখো এই অঙ্কটিকে এই যে নিচে যে বাই যে x আছে এই x দিয়ে প্রত্যেক দুটো কিন্তু সেপারেট করতে হবে।
কীরকমভাবে? দেখো এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 2, এটা কি লেখা সম্ভব এরকমভাবে? যদি কেউ বুঝতে না পারো, দেখো ছোট্ট একটি উদাহরণ দিয়ে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করি। দেখো তোমরা ছোটোবেলায় এরকমভাবে অঙ্ক করেছিলে যে মনে করো 2/5, তার সঙ্গে হয়তো বিয়োগ করতে হবে মাইনাস 1/5, এরকম একটি। তাহলে তখন তোমরা কি করতে, যে নিচে দেখো দুটো ক্ষেত্রে দেখো 5 আছে, তাহলে 5 লসাগু করতে, তাহলে ওপরে 2 - 1 এরকমভাবে লিখতে না? এক্স্যাক্টলি এই লাইনটা থেকে কিভাবে আমরা এই লাইনে পৌঁছালাম একটু বোঝার চেষ্টা করো। ঠিক সেরকম অঙ্কতে দেখো আমাদের এই পার্টটি দেওয়া হয়েছে, যে আমরা যদি এই লাইনটি থেকে এই লাইনে আসতে পারি, আমরা কি এই লাইনটিকে আবার এই লাইনে এরকমভাবে সাজিয়ে লিখতে পারি না? একইভাবে নিচে যে হর দিয়ে প্রত্যেককে ভাগ করে দিলাম, ঠিক সেরকমভাবেই দেখো এই নিচে যে এক্সটি ছিল এটি দিয়ে এদের দুটোকে কিন্তু আমরা ভাগ করলাম। খুবই সহজ। দেখো তাহলে আমাদের এক্স স্কোয়ারের সঙ্গে এক্স ওপর নিচ কাটাকুটি হয়, তাহলে এক্স এবং এক্স স্কোয়ার কাটলে একটা এক্স পড়ে থাকবে, তাহলে এইদিকে এক্স এবং এইদিকে দেখো 1/x, এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 2। এবার এই দিকের পার্টটিকে লক্ষ্য করো, যেভাবে তোমরা মানটিকে বের করলে সেভাবে আমাদের এই পার্টটিকেও তাই, এক্স কিউব দিয়ে দুটোকে আমরা ভাগ করে দিই, তাহলে এক্স কিউব x⁴ মাইনাস 1/x কিউব লিখতে পারি। যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এক্স কিউব এবং x⁴ কাটাকুটি করলে দেখো এক্স কিউব পড়ে থাকছে, তাহলে আমাদের এখানে এক্স কিউব মাইনাস 1/x কিউব পড়ে থাকলো। তাহলে এবার দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো এটা কিন্তু একটা এক্স কিউব মাইনাস 1/x কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের কিন্তু ফর্মুলা হয়ে যাচ্ছে। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটি তোমাদের আমি আরও একবার লিখে দিচ্ছি এখানে। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটি কী হবে? দেখো এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। খুব সহজ। তাহলে আমরা দেখো এখানে যে এক্সটি আছে সেটিকে এ এবং 1/x যেটি আছে এটিকে আমরা বি এর সঙ্গে তুলনা করলেই দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাতে কিন্তু আমরা অতি সহজেই কিন্তু ভেঙে ফেলতে পারি। তাহলে ভেঙে ফেলছি, দেখো এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো অতি সহজেই কিন্তু আমরা এটিকে ভেঙে ফেললাম। এবার দেখো আমাদের মানটা তো আমি প্রথমে বের করে ফেলেছি, এক্স মাইনাস 1/x এর মান 2, তাহলে যেখানে যেখানে আমাদের এক্স মাইনাস 1/x আছে সেখানে কিন্তু আমরা এই দুইটিকে বসিয়ে ফেলতে পারি। তাহলে এটা 2 এর কিউব এবং এখানে দেখো গোনাগুনি এক্স এর কিন্তু আমাদের কেটে যাচ্ছে, প্লাস 3 ইন্টু 2, কারণ এক্স মাইনাস 1/x এর মান তো 2 আমরা বের করেই ফেলেছি, তাহলে কত হবে? 2 এর কিউব মানে তো 8 হয়, প্লাস 3 দুগুণ 6 অর্থাৎ 8 আর 6 যোগ করলে কত হয়? 14। তাহলে আমাদের অপশন, তাহলে আমাদের যে ডি নাম্বার কোশ্চেনটির সঠিক উত্তরটি কত হলো? 14। দেখো তোমরা খুব সহজেই কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু একদম স্টার মার্কস কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। যদি 5.2 থেকে কোনো অঙ্ক আসতে পারে তাহলে কিন্তু এটি তার মধ্যে একটা, খুবই ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। আমরা নেক্সট কোশ্চেনটি দেখি। দেখো ই নাম্বার কোশ্চেনটা কি আছে? দেখো এক্স প্লাস 1/x এর মান কিন্তু আমাদের বলে দিয়েছে 5, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান কত হবে? এক্স্যাক্টলি সেম এটির মতোই অঙ্কটা। দেখো আমাদের এক্ষেত্রে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান যেভাবে বের করলাম এক্স্যাক্টলি সেম ভাবে আমরা এক্ষেত্রে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কিন্তু বের করতে পারবো। তাহলে আমরা দেখো ই নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে, দেখো ই নাম্বার কোশ্চেনটা এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? এক্স কিউব প্লাস 1/x কিউব এটার মান বের করতে হবে। তাহলে এটাকে দেখতে পাচ্ছ যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাতে ভাঙতে পারি আমি, তাহলে এটিকে আমি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাতে কিন্তু ভাঙছি। দেখো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab, 3 এখানে এ মানে এক্স এবং বি মানে 1/x ইন্টু এ প্লাস বি,
কমপ্লিট, সূত্র দিয়ে ভাঙা। এবং দেখো আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত বলে দিয়েছে, দেখো 5। তো আমরা যেখানে যেখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে সেখানে কিন্তু তার মান 5 কিন্তু বসাতে পারি। দেখো 5 কিউব হবে এক্ষেত্রে, এবং কোনাগুনি দেখো এক্ষেত্রে আমরা এক্সএস কিন্তু আবারও কেটে দিতে পারি, -3 এখানে পড়ে থাকছে। এবং দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু 5 আবারও কিন্তু বসিয়ে ফেললাম। আশা করব খুবই সহজে বুঝতে পারছো। দেখো কিছু নেই, জাস্ট তোমরা সূত্রটি যত্ন সহকারে মনে রাখবে, সূত্রটি অ্যাপ্লাই করবে এবং জাস্ট 2টো লাইন ক্যালকুলেশন, তাহলে কিন্তু পুরো 5.2 ক্লিয়ার তোমাদের। দেখো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, স্কিপ না করে, তাহলে দেখো তোমাদের কোনো রকমের কিভাবে আমাদের ঘনফল নির্ণয়ের 5.2 চ্যাপ্টারটি কমপ্লিট করব। দেখো সব অঙ্ক তোমাদের এক নিমেষের মাধ্যমে কিন্তু একদমই তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। তাহলে বন্ধুরা 5 কিউব মানে কত হবে, দেখো 5 কিউব অর্থাৎ কিভাবে আমরা কিউব তোলাবো, যে সংখ্যার মাথায় যত পাওয়ার দেবে তাকে কিন্তু আমরা ততবার গুণ করব। অর্থাৎ 5 কিউব তার মানে 5টিকে আমরা 3 বার গুণ করব এইভাবে। তাহলে 5 কিউব মানে কত হবে, 5 5 হয় 25 এবং 5 25 কত হবে 125। তাহলে 5 কিউব মানে আমরা কত পেলাম, 125 পেলাম, -3 5 15। এবার 125 থেকে 15 যদি আমরা বিয়োগ দিই, সঠিক অ্যান্সারটি আমাদের পেয়ে যাব। কত হবে দেখো, 0 1 1 অর্থাৎ 110। এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখো, এফ নাম্বার কোশ্চেন। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। বলা হয়েছে আমাদের, দেখো আমি টুকে নিচ্ছি কোশ্চেনটা, এফ নাম্বার কোশ্চেনটা। দেখো এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz এর মান আমাকে কিন্তু বের করতে হবে। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz, এটির মান কিন্তু আমাদের বের করতে হবে। দেখো কি করে করব, দেখো সবার প্রথমে এক কাজ করবে, এখানে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যে পার্টটি আছে না, এটিকে এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলাতে ভাঙো। বাকি যে পার্টটুকুটা আছে ওটা অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকম কিন্তু লিখে যাও। তাহলে আমরা এক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা তো দেখে এলাম, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, সূত্রতে ভেঙে ফেললাম। এবং বাকি যে পার্টটুকুটা আছে সেটা আমরা টুকে দিচ্ছি, জেড কিউব মাইনাস 3xyz। এবার দেখো আমাদের কিন্তু মান বসাতে হবে, কিন্তু সমস্যা হলো দেখো আমাদের এখানে যে এক্স মাইনাস ওয়াই আমরা যে পার্টগুলো পেয়েছি সেখানে কিন্তু কোনো রকমভাবে মান কিন্তু আমাদের বলা নেই। তো আমাদের প্রথমে বললাম যে সবসময় যে ডাইরেক্ট মান কিন্তু আমাদের বলে দেবে এরকম কিন্তু কথা নেই, তোমাদের কিন্তু মান বের করে নিতে হবে নিজেকে। তাহলে আমরা সবার প্রথম মানটাকে বের করে নিতে কি করে করবো, খুব সহজে আমরা আমাদের যে মানটি বলে দিয়েছিল এক্ষেত্রে দেখো আমরা ওয়াইটিকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে চলে এসো। তাহলে এটা আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড লিখতে পারি। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু আমাদের পেয়ে গেছি কত, জেড। অর্থাৎ আমরা এক্স মাইনাস ওয়াই এর জায়গায় কিন্তু জেড বসাবো, প্লাস 3xy, এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আবারও জেড বসাও, মাইনাস জেড কিউব মাইনাস 3xyz যেরকম আছে টুকে দিলাম। এবার দেখো একটা লাইন জাস্ট ক্যালকুলেশন, দেখো 3xy এর সঙ্গে z এর যদি গুণ করা হয় তাহলে কিন্তু 3xyz হয়, মাইনাস জেড কিউ মাইনাস 3xyz যেরকম আছে লিখে দাও। এবার দেখো প্লাস জেড কিউব এবং মাইনাস জেড কিউব, দেখো বিপরীত চিহ্ন পরস্পর, প্লাসে মাইনাসে মাইনাস হয় আমরা জানি, কেটে গেল। এবং প্লাস 3xyz এবং দেখো মাইনাস 3xyz এরাও দেখো বিপরীত চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, তো এক্ষেত্রেও দেখো কেটে গেল। তাহলে সবগুলো রাশি যদি আমাদের কেটে যায় তাহলে কত অ্যান্সার হবে, দেখো 0। অর্থাৎ এফ নাম্বার কোশ্চেনের আমাদের সঠিক উত্তরটি হলো 0। তোমরা জি নাম্বার নেক্সট কোশ্চেনটি দেখো, জি নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান কত, এম। এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান কত, এম, এটা কিন্তু আমাদের বলা হয়েছে। এবং এখান থেকে তোমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m
এটা ইকুয়াল টু এম কিউ মাইনাস এক্স কিউ ওয়াই কিউব, এটা কি তোমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হলে প্রথমেই আমি তোমাদের বলে এলাম যে সমান চিহ্নের বাঁ দিকটিকে বাম পক্ষ এবং ডান দিকটিকে ডান পক্ষ মনে করব, এবং বাম পক্ষটিকে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের ডান পক্ষের মানটি যেটা দেওয়া থাকে সেটা কিন্তু অটোমেটিক প্রমাণ হয়ে যায়। তাহলে আমরা বাম পক্ষ বলে বাম দিকের পার্টটা, অর্থাৎ বাম পক্ষ, তোমরা বাম পক্ষকে LHS বলতে পারো, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, LHS দিকে আমি কিন্তু বাম পক্ষের পার্টটিকে টুকলাম। তাহলে তোমরা কি করে প্রমাণ করবে, দেখো প্রথমে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, দেখো এটা কিন্তু এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আবারও। তাহলে আমরা এক্স কিউব প্লাস বি কিউবকে এ কিউব এবং বি কিউবের ফর্মুলাতে ভাঙতে পারি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এবং 3m যে পার্টটি আছে যেরকম আছে দেখো টুকে ফেললাম। এবার দেখো আমাদের এক্স প্লাস ওয়াই এর কিন্তু মান বসাতে হবে। আবারও দেখো আমাদের যে মানটি বলা হয়েছে সেখানে কিন্তু এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু ডাইরেক্ট বলা নেই, দেখো ওর সঙ্গে কিছু একটা লেগে আছে, দেখো এক্স ওয়াই। তাহলে আমরা কি করব, এক্স প্লাস ওয়াই এর মানটিকে বের করার জন্য এক্স ওয়াই এর পার্টটি যে ব্র্যাকেটের সঙ্গে গুণ অবস্থায় আছে ওটিকে কিন্তু সমান চিহ্নের এইদিকে পাঠিয়ে দাও বা ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে আমরা এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই এর মানটা খুব সহজে বের করে নিতে পারি। দেখো গুণ অবস্থায় আছে, এদিকে নিয়ে এসো, তাহলে কি হয়ে যাবে, আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমরা কত পেলাম, এম বাই এক্স ওয়াই। তাহলে আমরা খুব সহজে এই এক্স প্লাস ওয়াই এর জায়গায় এম বাই এক্স ওয়াই বসাতে পারি। কিন্তু দেখো এক্স প্লাস ওয়াই এর তো কিউব দেওয়া আছে না, তাহলে এক্স প্লাস ওয়াই এর স্থানে তো আমি এই মানটি বসালাম, কিন্তু কিউবটা ওটা কিন্তু রেখে দিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শুধু মানটি বসিয়ে দিলাম দিয়ে ক্যালকুলেশন করলাম তাহলে কিন্তু মিলবে না, তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু একদম নিখুঁতভাবে মনে রাখতে হবে। মাইনাস 3xy, দেখো এক্স প্লাস ওয়াই এর স্থানে আবারও আমি এম বাই এক্স ওয়াই যে মানটি আমি বের করলাম দেখো বসিয়ে ফেলছি, প্লাস 3m, এক লাইন জাস্ট ক্যালকুলেশন করো, কোনাকুনি এক্স ওয়াই কেটে দাও, এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। দেখো ব্র্যাকেটের বাইরে যখনই কিউব বা স্কোয়ার যা পাওয়ারে থাক না কেন, ব্র্যাকেটের ভিতরে যে চলরাশিগুলো অর্থাৎ এরকম ABCD XY যেগুলো থাকবে না, প্রত্যেকটার মাথায় কিন্তু বাইরের পাওয়ারটি কিন্তু থেকে যাবে। তো এম এর মাথাতেও কিউব বসবে, এক্স এবং ওয়াই প্রত্যেকের মাথায় কিন্তু আমাদের একটা করে কিউব পাওয়ার কিন্তু থাকবে। এক্ষেত্রে দেখো মাইনাস 3m, মাইনাস এখানে -3 এবং এখানে m অর্থাৎ -3m এবং প্লাস 3m দেখো রয়ে গেছে। তাহলে আমরা এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্লাস 3m এবং -3m কিন্তু কেটে ফেলতে পারি। তাহলে খুব সহজেই দেখো এটি কিন্তু আমাদের ডান পক্ষতে দেওয়া আছে, দেখো এটি আমাদের ডান পক্ষতে দেওয়া আছে, তাই না? তাহলে কিন্তু খুব সহজেই আমরা বলতে পারি এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব ইকুয়াল টু ডান পক্ষ। প্রমাণিত, এটি আমাদের তো প্রমাণ করতে দিয়েছিল। বাস খুব সহজেই তোমরা দেখতে পাচ্ছ আমরা মাত্র কয়েকটি লাইনের মাধ্যমে কিন্তু দেখো অঙ্কগুলি কিন্তু করে ফেলতে পারছি খুব সহজেই, খুব কঠিন কিন্তু অঙ্ক নয়। জাস্ট তোমরা সূত্রগুলো কিন্তু এখানে মেন ফান্ডা, আগেই বলছি সূত্রগুলো ভালো করে মনে রাখো, খুব সহজেই কিন্তু অঙ্কগুলো পারবে। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কটি করি। নেক্সট আমাদের কি আছে, 8 নাম্বার কোশ্চেনটি দেখো। 8 নাম্বার কোশ্চেনে দেখো 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 কিন্তু আমাদের বলে দিয়েছে, এবং এখান থেকে তোমাদের কি প্রমাণ করতে হবে, 27x কিউব প্লাস 1/8x কিউব এটার মান কত হবে না 189 হবে, এটা কিন্তু প্রমাণ করতে হবে আবারও। তাহলে এটিকে কিন্তু আবার আমরা বামপক্ষ বলে লিখব। দেখো খুব সহজে আমরা বলতে পারি এটি কিন্তু কিউবে ফর্মুলাতে ভাঙা যায়। তাহলে প্রথমে এটাকে কিউব ফর্মুলাতে ভাঙতে গেলে কিউবের স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা 27কে 3x তার কিউব লিখতে পারি। দেখো দেখো যে কোনো সংখ্যাকে তোমরা যখনই কিউবের আকারে বা যে কোনো স্কোয়ার আকারে সূত্রের আকারে যখনই নিয়ে আসার চেষ্টা করবে তখনই কিন্তু যেভাবে তোমরা কোনো সংখ্যাকে লেখো না কেন ক্যালকুলেশন করার পর যেন মেন যে সংখ্যাটি আমাদের বইয়ে ছিল সেটি কিন্তু ফিরে আসে, সেটি কিন্তু চেঞ্জ হলে হবে না, ঠিক আছে? তো যখন আমরা দেখো 27 কিন্তু 3-এর কিউব লিখতে পারি, ঠিক আছে, এরকমভাবে প্লাস 1/8কে আমরা কত কিউব 2x তার কিউব হিসেবে লিখতে পারি। তাহলে এখানে 3xকে a এবং 1/2xকে দেখো আমি b হিসেবে কিন্তু তুলনা করতে পারি। তাহলে দেখো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা থেকে আমরা এটি কিন্তু ভাঙতে পারবো। তাহলে কি হবে দেখো 3x প্লাস 1/2x তার হোল কিউব,
কারণ এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটি কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab মাইনাস 3 এ বলতে কিন্তু আমাদের এখানে 3x এবং বি বলতে 1/2x মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। এবার তাহলে কিন্তু আমাদের সূত্রতে ভাঙা কমপ্লিট। এবার কিন্তু আমাদের মান বসাতে হবে। তাহলে আমরা মানটি কীভাবে বসাবো? দেখো, যখনই আমাদের মানটি বসাবে, দেখো আমাদের যে মানটি বলা হয়েছে, দেখো 2x প্লাস 1/3x, কিন্তু আমাদের অঙ্কতে সূত্রের মাধ্যমে ভেঙে দেখলাম 3x প্লাস 1/2x। তাহলে মানটিতে একটু প্রবলেম আছে। তাহলে আবারও আমাদের মানটিকে কিন্তু ঠিক করতে হবে। খুব সহজে তোমাদের একটা ট্রিক্স বলছি, তোমরা মনে রাখো কীভাবে মানটিকে ঠিক করব। আমাদের এই 2x এর সাথে এমন কিছু গুণ করো যাতে এটি 3x হয়ে যায়। তাহলে দেখো আমরা খুব সহজেই 2 এর সাথে, আমি এখানে দেখাচ্ছি, 2 এর সাথে 2x এর সাথে আমরা যদি 3/2 দিয়ে গুণ করতে পারি, তাহলে কোনাকুনি 2 কেটে গিয়ে 3 এবং x অর্থাৎ 3x হয়ে যাচ্ছে না? দেখো, তাহলে 2x এর সাথে 3/2 দিয়ে গুণ করলেই দেখো কিন্তু আমি খুব সহজেই 3x কিন্তু বানাতে পারছি। তাহলে আমি বলতে পারবো যে উভয় পক্ষের সাথে এখানে যতগুলি পার্ট আছে, শুধুমাত্র 2x এর সঙ্গে 3/2 দিয়ে গুণ করলে তো হবে না, প্রত্যেকের সাথে গুণটা করতে হবে, তবেই তো অঙ্কের ব্যালেন্সটা থাকবে। তাহলে আমরা উভয় পক্ষের সাথে 3/2 দিয়ে গুণ করতে পারি। তাহলে তোমরা কিন্তু এখানে লিখে নেবে, অতএব উভয় পক্ষে 3/2 দিয়ে গুণ করে পাই। দেখো 3/2 দিয়ে গুণটা করলে কি করে হয়? দেখো 2x গণিত 3/2 প্লাস 1/3x গণিত 3/2। দেখো প্রত্যেকটি স্টেপ কিন্তু আমাদের চোখের সামনে তোমাদের করছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তোমরা চাইলে এগুলোকে রাফেও করতে পারো, অসুবিধা নেই। আমি করছি, ভিডিওটি লেন্থ হবে ঠিকই, বাট তোমাদের কিন্তু বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে, খুবই সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে জিনিসগুলো হচ্ছে। 4 × 3/2। দেখো এক্ষেত্রে কোনাকুনি কিন্তু আমি 2 কাটতে পারি, তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের 3 এবং x পড়ে থাকছে। এবং এইদিকে দেখো কোনাকুনি 3 কাটতে পারি, তাহলে 1/2x পড়ে থাকছে। এবং এইদিকে দেখো কোনাকুনি 4, এটা কিন্তু 2 × 4 কাটতে পারি, তাহলে আমাদের দেখো 3 × 6। তাহলে 3x প্লাস 1/2x এর মান দেখো 6। তাহলে এবং আমাদের দেখো এক্ষেত্রে 3x প্লাস 1/2x কিন্তু পেয়ে গেছি, তাহলে দুটোই দেখো সেম। তাহলে আমি বলতে পারি এর পরিবর্তে এর যে মান 6 বেরোলো, তাহলে আমি এখানে কিন্তু 6 বসাবো, 6³ এইদিকে দেখো x কেটে দাও, মাইনাস 9/2 ইন্টু কত হবে 6। কোনাকুনি তুমি যদি কাটো 3, 6³ মানে কত হয়? একইভাবে 6³ মানে আমরা এরকমভাবে 3 বার গুণ করে নেবো 6কে। তাহলে কত হবে? 6 × 6 = 36 এবং 36কে 6 দিয়ে গুণ করে দাও, কত হবে দেখো 6 216 এবং মাইনাস 3 × 9 = 27। তাহলে আমি 216 থেকে যদি 27 মাইনাস করি তাহলে কত হবে? 189। অর্থাৎ এটি কিন্তু আমাদের ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আমি কিন্তু প্রমাণ করতে পারলাম। দেখো খুব সহজেই তোমরা কিভাবে অঙ্কগুলোকে সমাধান করতে পারছো, মাত্র কয়েকটি লাইনের মাধ্যমেই। খুব সহজেই সূত্রগুলি মুখস্থ থাকলে কিন্তু তোমরা অঙ্কগুলি পারবে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটি সমাধান করব। দেখো আয়ের কোশ্চেনটা কি আছে, আই নাম্বার কোশ্চেনটি দেওয়া আছে। দেখো 2a মাইনাস 2/a প্লাস 1 = 0 এবং এক্ষেত্রে a³ মাইনাস 1/a³ প্লাস 2 এর মান কত হবে এটা কিন্তু আমাদের বের করতে হবে। দেখো কি করে বের করব, তোমরা এটিকে আবারও a³ - b³ ফর্মুলাতে ভেঙে ফেলো, তাহলে কিন্তু আমরা অতি অবশ্যই খুব সহজে কিন্তু করতে পারবো। কত হবে তাহলে দেখো, আমরা খুব সহজেই a - b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, দেখো ফর্মুলাতে ভাঙতে পারছি এবং এখানে প্লাস 2 আছে, ওটি রেখে দাও যেরকম আছে। ঠিক আছে, এবার কিন্তু মান বসাতে হবে। দেখো একই প্রবলেম, আবার আমাদের যে মানটি দিয়েছে আমাদের কিন্তু এক্ষেত্রে কোনো মিল নেই। তাহলে কিন্তু আমাদের আবারও 2 এর সাথে কিছু গুণ করলে
এ আনতে হবে আগের অঙ্কটির মতো। এক্ষেত্রে তোমরা কি করবে, উভয় পক্ষে 1/2 দিয়ে1/a এবং এটি ক্যালকুলেশন করলে দেখো +1/2 হয়ে যাচ্ছে। যদি আমি +1/2টাকে সমান চিহ্নের ওইদিকে নিয়ে যাই তাহলে কত হবে দেখো -1/2 চলে আসছে। দেখো তাহলে আমি অতি সহজেই বলতে পারবো যে আমাদের এক্ষেত্রে -1/a এর মান কিন্তু কত -1/2 অর্থাৎ হাফ। তাহলে আমরা হাফ বসিয়ে দিচ্ছি। দেখো প্লাস এক্ষেত্রে কোনাকুনি তুমি কিন্তু এ কাটতে পারো ইন্টু -1/2 +2। একটু ক্যালকুলেশন করে দেখো কি হয়। -1/2 এর কিউব মানে কত হবে -1/8 প্লাসে মাইনাসে -3/2 +2। এক্ষেত্রে দেখো আমাদের একটু লসাগু করতে হবে। দেখো 8 লসাগু হবে, তোমরা প্রত্যেকে জানো খুব সহজে, নিচু ক্লাসে কিন্তু এগুলো করে এসছো। -1 মাইনাস 2 দিয়ে ভাগ করো 4 অর্থাৎ 12 প্লাস 16। এবার দেখো একই চিহ্ন -12 এবং -1, তাহলে একই চিহ্ন হলে তো যোগ করতে হয়, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে এটি হবে -13 প্লাস 16/8 অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ কত হবে বন্ধুরা, 16 থেকে 13 বাদ দিলে 3/8। এটি আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখো, যে নাম্বার কোশ্চেনটি দেখো নেক্সট। দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc আমাদের বলা হয়েছে। এখান থেকে abc এর মান কত বের করতে হবে। দেখো আমাদের একটি ফর্মুলা আছে, খুব সহজেই তোমরা ক্লাস 9-এ গিয়ে কিন্তু এই ফর্মুলাটি সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারবে। এক্স্যাক্টলি ওই ফর্মুলাটি আমাদের কাজে লাগবে এক্ষেত্রে। দেখো আমাদের একটি ফর্মুলা আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটি সমান আমরা লিখতে পারি কি a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। এক্স্যাক্টলি এই ফর্মুলাটি কিন্তু আমাদের এক্ষেত্রে কাজে লাগবে। আমরা এক্ষেত্রে করতে পারি কি a কিউব মাইনাস প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই 3abcটাকে আমরা যদি এই দিকে নিয়ে আসি -3abc হয়ে যাবে এবং এই দিকটা 0 হয়ে যাবে। তাহলে আমরা অতি সহজেই এই সূত্রটার সঙ্গে এই সূত্রটা তুলনা করতে পারি। তাহলে বলতে পারি আমরা এটা ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়াল টু 0। তোমরা মনে রাখবে যদি দুটো রাশির গুণফল 0 হয় তাহলে তাদের মধ্যে একটি অতি অবশ্যই 0 হবে। তাহলে আমরা এটি ইকুয়াল টু 0 অথবা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ এটি ইকুয়াল টু 0 লিখতে পারি। যেহেতু আমাদের বইয়ে a প্লাস বি প্লাস সি এর মান চেয়েছিল তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 অর্থাৎ এটি আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটি দেখো কে নাম্বার কোশ্চেন আছে। দেখো m প্লাস n এর মান 5 এবং mn এর মান 6 আমাকে বলা হয়েছে। তাহলে m স্কোয়ার প্লাস n স্কোয়ার এবং m কিউব প্লাস n কিউবের মান কত হবে। এটাকে আমরা স্কোয়ারের ফর্মুলাতে ভাঙবো। a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab এক্ষেত্রে একটা ফর্মুলা এবং m কিউব প্লাস n কিউব এটিকে তোমরা তো জানো যে, এবং প্রত্যেকটির দেখো মানগুলো এবার আমরা বসিয়ে দেবো। সূত্র তো আমি ভেঙে ফেললাম, ঠিক আছে। এবার মানগুলো বসিয়ে নিই। তাহলে কত হবে m প্লাস n এর মান 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 এবং এইদিকে দেখো m প্লাস n মানে 5 কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 5। চলো আমরা ক্যালকুলেশন করে বলছি। তাহলে দেখো আমি মানটি বসিয়ে ক্যালকুলেশনটি করে নিলাম এবং কত অ্যান্সার হলো দেখো